গাজায় ১১ মাস ধরে চলমান যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলি নাগরিকদের তোপের মুখে দেশটির সরকার। গেল কমাসে প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অস্ত্রবিরতি কার্যকরে ব্যর্থতার জেরে এখন পর্যন্ত সবচেয়ে বড় গণ আন্দোলনের আঁচ পৌঁছে গেছে প্রধানমন্ত্রীর মসনদ পর্যন্ত। অবরুদ্ধ উপত্যকায় শাসক দল হামাস ও অন্যান্য ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনের হাতে বন্দী ৫ ইসরায়েলি সহ ৬ জনের মরদেহ উদ্ধারের ঘটনায় বিক্ষোভ ছড়িয়েছে পুরো ইসরায়েলে। সঙ্গে যোগ হয়েছে সাধারণ ধর্মঘট। ৬ বন্দীকে হামাস হত্যা করেছে বলে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করলেও জনতার ক্ষোভের কেন্দ্রে প্রধানমন্ত্রী নেতানিয়াহু আর তার মন্ত্রিসভা। কারণ বারবার অস্ত্রবিরতি কার্যকরে ব্যর্থ না হলে হয়তো বন্দীরা মুক্তি পেয়ে ঘরে ফিরতেন। This morning we're grieving the death of 6 hostages. They should have come back alive. They could have come back alive. We need a deal now. They need to come back alive. দেশের সর্ববৃহৎ শ্রমিক ইউনিয়নের ডাকে সোমবার দিনভর সাধারণ ধর্মঘটে স্থবির ছিল পুরো ইসরায়েল। সংগঠনটির সদস্য সংখ্যা প্রায় ৮ লাখ। ধর্মঘটে সমর্থন জানায় ইসরায়েলের বেসরকারি খাতের শীর্ষ ২ শতাধিক শিল্প ও প্রযুক্তি প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও কর্মজীবীরা। বন্ধ ছিল দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর। সরকারি অনেক অফিস আদালতও বন্ধ ছিল এদিন। দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল নিয়ন্ত্রণকারী রাজধানী তেল আবিবের পৌরসভা সহ বিভিন্ন পৌরসভা, শিক্ষকদের কেন্দ্রীয় সংগঠন, বিশ্ববিদ্যালয় প্রধানদের সংগঠনগুলো একযোগে সমর্থন জানায় এই শাটডাউনে। সড়ক, রেল সহ পরিবহন খাত, শপিং মলও বাদ ছিল না। সব মিলিয়ে কার্যত অচল ছিল ইসরায়েলি অর্থনীতির বিশাল একটি অংশ। אני קורא לעם ישראל לצאת לרחובות היום בערב, מחר, תעזבו את מקומות העבודה. אני קורא לכל הארגונים הכלכליים במדינת ישראל, לכולם להצטרף לשביתה. מחר אנחנו חייבים לזעוק את זעקת הארץ האהובה שלנו. חייבים לזעוק את זעקת החטופים, העקורים. বাকি প্রায় ১০০ খানেক বন্দীকে জীবিত ফিরিয়ে আনতে সরকারের কৌশল পরিবর্তনের দাবিতে রাজপথেও সোচ্চার ছিলেন লাখ লাখ মানুষ। বন্দীদের জীবিত ফিরিয়ে আনার নৈতিক দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি জানান ইসরায়েল বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা। বন্দী ও নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যরাও গুরুত্বপূর্ণ সড়ক, কেন্দ্রীয় ও আঞ্চলিক সরকারি দপ্তর, এমনকি প্রধানমন্ত্রীর বাসভবনের প্রবেশপথও অবরোধ করে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষেও জড়ায় পুলিশ। এর আগে রোববারও দেশের বিভিন্ন শহরে বিক্ষোভে যোগ দেয় প্রায় ৫ লাখ মানুষ। এদের মধ্যে ৩ লাখই ছিলেন রাজধানীর বাসিন্দা। গেল অক্টোবরে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে যেখানে প্রতি সাপ্তাহিক ছুটিতে নিয়মিত গণবিক্ষোভ চলছে প্রায় ১ বছর ধরে। Innocent human beings when they were alive and they didn't do so, and our government didn't do so. They didn't take the chance to save lives, and at the end of the day, everyone has failed. Everyone has failed, and everyone has blood on their hands. এমন পরিস্থিতিতেও হামাসের বিরুদ্ধে গাজায় অভিযান চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় নেতানিয়াহু। যে উপত্যকায় চলমান যুদ্ধেই ৪০,০০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী, যার ৬০% বেশি নারী আর শিশু। রক্তের বন্যা নেতানিয়াহুর নিজ দেশের মানুষকে স্পর্শ করলেও নমনীয়তা ছুঁতে পারেনি ৫ বারের প্রধানমন্ত্রী ও সবচেয়ে দীর্ঘমেয়াদী এ শাসককে। উল্টো বিক্ষোভ দমনে আইনের আশ্রয় নিয়েছেন ৭৪ বছর বয়সী এ প্রধানমন্ত্রী। ইসরায়েলের শ্রম আদালত ধর্মঘটে ইতি টানার নির্দেশ দিলেও এতে ক্ষোভের আগুন নেভে নাকি আরও জ্বলে ওঠে, সেটাই এখন দেখার অপেক্ষা। We are here to protest against the Israeli government that is making wrong decisions. This country was built on some core values. One of them is strictly that the government of Israel will do everything in its power to bring back hostages and soldiers from captivity wherever they are. And this government, because of political reasons and for the right extreme coalition of Netanyahu, is breaking those values.
এদিকে গাজায় মানবিক সংকট তীব্রতর হতে থাকায় গেল কয়েক সপ্তাহে বারবার থমকে গেছে কাতার ও মিশরের মধ্যস্থতায় অস্ত্রবিরতির আলোচনা। ইসরায়েলের ভেতরে বাইরে অভিযোগ জোরালো হচ্ছে, রাজনৈতিক স্বার্থ উদ্ধারে অস্ত্রবিরতির আলোচনায় উদ্ভট সব শর্ত জুড়ে দিচ্ছেন নেতানিয়াহু। যুদ্ধ কবলিত অঞ্চলে পোলিও রোগের বিস্তার বাড়তে থাকায় জাতিসংঘের টিকাদান কর্মসূচিকে কেন্দ্র করে ক্ষণস্থায়ী অস্ত্রবিরতিতে সম্মতি দিলেও দুদিন পরেই সম্মতি দেননি বলে উল্টে যান কট্টর ইহুদিবাদী এ নেতা। মিশরের সঙ্গে গাজার দক্ষিণাঞ্চলীয় সীমান্তে ফিলাডেলফি করিডর আর গাজাকে দুভাগে ভাগ করে ফেলা ইসরায়েলি সেনাবাহিনীর কথিত নাতজারিম করিডর থেকে সেনা প্রত্যাহারেও রাজি নন তিনি। বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে বয়োবৃদ্ধ ফিলিস্তিনি বন্দীদেরও নেতানিয়াহু মুক্তি দিতে চান না বলে অভিযোগ হামাসের। নুসহাত কামাল, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।